ছুটে গেছে, পুরো বডিটা মাথাটা খোঁজ করে পায় নাই, বডিটা হাতে নিয়ে আসে আল্লাহর কাছে আক্ষেপ করতেছে, মহিলাদের কাছে তারা বুকে হাত দিয়ে আক্ষেপ করতেছে। সেখানে যে মানবতা এত ভুলণ্ঠিত হয়েছে, মানবাধিকার এত এত অবস্থায় চলে গেছে, যেটা কোনো মানুষ স্বচক্ষে দেখলে কি অবস্থা হবে, আমরা ভিডিও বা আদার্স কিছু দেখেই আমরা এইভাবে এটাকে অনুভব করি। আর সেখানে যারা বাস্তবতায় দেখতেছে আর যারা এর শিকার, তাদের অবস্থা কি হচ্ছে, এই অনুধাবন করার মতো মানবিকতা যাদের নাই, তাদেরকে আমি মানুষ হিসাবে গণ্য করি না, যেটা ইহুদি সমাজ। কিন্তু আমরা আবার দেখি আমাদের যাদেরকে আইনের হাতে তুলে না দিয়াই, ইহুদি কোম্পানি না হয়েই, যে বিভিন্ন একটা দেশের ভিতরে, আমাদের দেশের ভিতরে যে অরাজকতা প্রপাগান্ডা তৈরি করার জন্য কোনো এই যে দোকানপাট, বাটার দোকান, এটাতে চুরি করতেছে, তারা কারা করতেছে, তারা দেখা যায় যে পরাজিত যা পলাতক সরকারের কিছু লোক, তারা দেশে প্রপাগান্ডা তৈরি করার জন্য, নিজেদের ইয়ার জন্য, নিজেদের স্বার্থ আদায়ের জন্য এবং দোকানপাট লুট এইটি করতেছে। এটা কোনো মানবতা নয়। তুমি প্রতিবাদ করো, তুমি কাগজে কলমে করো, সামনে মতবাদ, সামনে মিছিল করো, বা তার মানববন্ধন করো, বা ক্ষমতায় থাকলে তুমি গিয়া তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। কিন্তু এখানে দেশের ভিতরে কোনো শিল্প প্রতিষ্ঠান, দোকানপাট বা অন্যান্য সবকিছু ধ্বংস করে যেই প্রতিবাদ করা হয়, এটা কোনো মানবিকতা না হয়, এটা দেশের ভিতরে একটা অরাজকতা, একটা গোষ্ঠীকে বা আমাদের যে সরকার বা ইয়া আছেন, প্রশাসন আছে, তাদেরকে মানে আপনার নষ্ট করার জন্য বা তাদেরকে ঝামেলায় ফেলার জন্য। কিন্তু আমি দেখি আমাদের যে এখন প্রধান উপদেষ্টা আছেন, যিনি যে সুন্দরভাবে মানবতার কথা তুলে ধরেছেন, ইসরায়েলিকে তাদের অমানবিকতার কথা এবং গাজার যেই মুসলমানদের যে ধ্বংসযজ্ঞ হচ্ছে সেটা সম্বন্ধে যেভাবে তুলে ধরেছেন, এইটা শ্রেষ্ঠ। এবং তার প্রতিটা কথা, গতকালকের যে বিনিয়োগকারী বিডার সম্মেলনে বলেছেন, এটা ইতিহাসের বিরল। এবং কোনো অতীতের আমাদের কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো দেশে কোনো সরকার প্রধান বা প্রশাসন এরকম কোনো বক্তব্য দেয় নাই। এবং তারা আমাদের দেশের মানবাধিকার এবং মানুষের অধিকার, মানুষের ক্ষমতা, মানুষের অবস্থান নিয়েও তুলে ধরেছেন। তা আমি সব মিলেই যে গাজা যে বিক্ষোভ হচ্ছে, যেভাবে মানুষ ধ্বংস করছে, গাজাকে একটা পৃথিবীর একটা মানচিত্র থেকে বিলিয়ে দেওয়ার চিন্তা করছে, আমি আশা করি আমাদের প্রতিবাদ এবং সমস্ত বিশ্ব মুসলিম যদি একইভাবে প্রতিবাদ করে দাঁড়ায়, আর তারা টিকতে পারবে না এবং কোনো অবস্থাতেই এই মানচিত্র অনুসার ক্ষমতা হবে না, তারা আবার তাদের অবস্থান নিয়ে দাঁড়াইতে পারবে। এবার আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি।